हाँ आपका रहा चिकन कसा। चिकन कषा मिनिमम वेज थाली है, वेज में 40 रुपीज से। अच्छा। 2 रोटी सब्जी, ये 40 रुपीज का हो गया। नॉन वेज थाली में मिनिमम स्टार्टिंग है 30 रुपये से। প্রচুর ভিড় লেগে যাবে, তো খেয়ে দেখেছি প্রতিটা কোয়ালিটি টেস্ট আছে, 100%। একবার খেলে বারবার আসতে হবে হয়তো। লোক সামলাতে না পেরে ফার্স্টে এরকম গ্রেভি, তার উপর এরকম পনিরের বেশ ভালো বড় বড় পিস রয়েছে। খাওয়া যাক। এরকম চিকেন কষা, এরকম সয়াবিন বিরিয়ানি উইথ আলু, অ্যারোমাটা যেটা আছে সেটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো, আগের দিনে একটা ইমার্জেন্সির কারণে আগের দিনে ইন্ট্রো বা আউট্রো দুটোর মধ্যে কোনোটাই আমরা নিতে পারিনি, ওই জন্য পরের দিন একটা অন্য জায়গাতে চলে এসেছি। তো মেন মুদ্রাটা হচ্ছে আগের দিনে আমরা যেখানে গেছি সেখানে কিন্তু অথেন্টিক মায়াপুর স্টাইলে বিরিয়ানি পাওয়া যায়, যেখানে পনির আছে, সয়াবিন আছে, আলু আছে, এভরিথিং। মানে যারা মায়াপুরে গিয়ে বিরিয়ানিটা যাদের প্রচন্ড বেশি ভালো লেগে তারা কিন্তু এই প্লেসটাকে একবার ভিজিট করতে পারো, তাদের জন্য কিন্তু হিডেন জেমস। প্রচন্ড রোদ পড়ছে, তাকাতে পারছি না, ঝটপট বলি আজকের দোকানটার আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ভেজ যেরকম ভাবে পাওয়া যায়, যেমনটা ও বললো বিরিয়ানি, এর সাথে আরো প্রচুর ভেজ আইটেম পাওয়া যায়, পনির, সয়া চিলি এই ধরনের। তার সাথে কিন্তু নন ভেজও পাওয়া যায়, বেশ ভালো ভালো টেস্টি ননভেজ। আর দুটোর কাউন্টার কিন্তু আলাদা, মানে যারা ননভেজ বা ভেজ ছোঁয়াছুঁই খাও না তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা জায়গা হতে চলেছে। আর আগের দিনে কিন্তু একটা দুর্দান্ত ভিডিও করেছি যেখানে বেশ ইউনিক আইটেম, মানে পনির হরিয়ালির মতো আইটেম আমরা দেখিয়েছি, এবং ভীষণ রিজনেবল দামে। যদি মিস করে গিয়ে থাকো, আই বাটনের লিংক আছে, অবশ্যই দেখে নিও। ও বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমরা দেখছো পেটুক কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। আচ্ছা, মেন ফান্ডাটা হচ্ছে এইটা হচ্ছে সিআইটি রোড, তাই তো? এটা হচ্ছে সিআইটি রোড। আমরা ভুল করে সিআইটি মোড়ের দিকে চলে গেছিলাম, মানে আমরা বেলেঘাটার দিকে চলে গেছিলাম, আর এটা হচ্ছে পার্ক সার্কাস। তো একদম আমার হাতের সরাসরি হচ্ছে সিআইটি ধাবা, দেখতেই পাচ্ছ। তো এখনো পর্যন্ত আমরা জিজ্ঞাসা করিনি যে ভিডিও করতে দেবে কি দেবে না। সকাল 8:30টার সময় বেরিয়েছি, এখন অলমোস্ট 11:15 বাজতে যায়। তো গিয়ে যাওয়া যাক, আর মানে জিজ্ঞাসা করা যাক ভিডিও করতে দেয় কি দেয় না। চলো আমার সাথে জিজ্ঞাসা করি। नमस्कार। बांग्लाते कथा बोलने कंफर्टेबल ना हिंदी ते? हिंदी ते? अच्छा, हम लोग यूट्यूब से आएंगे, हम लोग थोड़ा सा वीडियो करेंगे और खाएंगे, कोई प्रॉब्लम है? नहीं। थैंक यू। अच्छा, तो क्या क्या मिलता है आपका दुकान में, बोल दीजिए। हमारे पास वेज आइटम में मिलता है, राइस से स्टार्ट करें तो वेज बिरयानी। अच्छा, ये वेज बिरयानी है, ठीक है। अच्छा, ये वेज बिरयानी हो गया। राइस का सेकंड आइटम हो गया आपका वेज फ्राइड राइस। वेज फ्राइड राइस पुलाव की तरह, ये थोड़ा मीठा होता है। अच्छा, ये हो गया। सब्जी में आप जाइएगा तो ये आपका मिक्स वेज। ये हो गया चना मसाला। ये चना मसाला। अच्छा, ये क्या प्याज और लहसुन आपका मिक्स वेज, हाँ, और पनीर बटर मसाला, और वेज बिरयानी और वेज फ्राइड राइस। हाँ, ये पूरा अनियन और गार्लिक छोड़ के बना। गार्लिक छोड़ के बिरयानी भी ऑनियन गार्लिक छोड़ के बनाते हैं। ऑनियन गार्लिक छोड़ के बनता है। इसमें पूरा बिरयानी का ही रहता है, मतलब पूरा रेसिपी पूरा बिरयानी का ही है, लेकिन ये वेज है। नॉनवेज चिकन बिरयानी वगैरह में बरिस्ता वगैरह पड़ता है। अच्छा, इसमें वो सब नहीं पड़ता। इसमें मतलब चिकन के अलावा इसमें क्या सोयाबीन रहता है, आलू रहता है ना? बिरयानी, पुलाव, वेज बिरयानी, और आपका ये पनीर बटर मसाला और मिक्स, ये 4 आइटम। 4 आइटम ऑनियन गार्लिक छोड़ के बनता है रोज, चना- मतलब रोज एवरीडे बनता है ना। ये हो गया दाल तड़का। ये दाल तड़का, अच्छा इनका दाल है। अच्छा, और ये चिली सोयाबीन। ये चिली सोयाबीन। अच्छा, আগে খেয়েছি এবং প্রায় দিন আসি যখন তখনই খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার কেমন লাগছে? দারুণ। আগে এখানে খেয়েছেন নাকি মানে কাজে আসলে এখানে খাওয়া দাওয়া হয়? এবং প্রচুর ভিড়ভাড়টাও এখানে হয়, প্রচুর মানুষ খেতে আসেন। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, তাই জন্য সবাই আসে। এখন আমি ভেজ বিরিয়ানি খাচ্ছি, তার সঙ্গে মিক্সড মানে এটাই কি তার ভেজ বিরিয়ানি কি খান নাকি অন্য কিছু খান? অন্য কিছু খেয়ে দেখেছি, চিকেন চাপও খেয়ে দেখেছি, প্রতিটা কোয়ালিটি টেস্ট আছে। মানে 100% 100%। একবার খেলে বারবার আসতে হবে হয়তো। থ্যাংক ইউ।
नॉनवेज काउंटर हमारा वो वाला है। नॉनवेज भी है, नॉनवेज भी मिलता है। नॉनवेज में क्या क्या अलग, मिलता है? नॉनवेज में आपका चिली चिकन है, चिकन कसा है, एक कसा है। अच्छा, नॉन आपका रहा चिकन कसा, चिकन कषा। अच्छा, एक कड़ी, एक कड़ी, चिली चिकन डोगा, ये चिली चिकन। ये चिली चिकन है। अच्छा, प्राइस क्या रहता है इसका? प्राइस चिकन कसा का रहता है 2 पीस 60 रुपया, 4 पीस 120 रुपया, एक कसा का रहता है 2 पीस अंडा, 2 पीस आलू 40 रुपया, चिली चिकन का रहता है मिनिमम में 2 पीस 30, 4 पीस 60, 8 पीस 120। अच्छा, एक पीस भी ले सकते, मतलब चिकन दो कषा मिनिमम 2 पीस आता है। चिकन कषा चिकन कसा 2 पीस, 2 पीस, दो पीस, 2 पीस रहता है। अच्छा अच्छा, वो क्या मसाला कुलचा वो का? मसाला कुलचा का स्टफिंग, और उसमें क्या क्या डालता है मसाला कुलचा में? आलू रहता है, ब्रेड क्रम्स रहता है, सब मसाला, गाजर रहता है, अच्छा, वो सब इतना अच्छा एरोमा आया उसमें, इसलिए मैं पूछा जो क्या रहता है उसमें, उसका अंदर क्या रहता है? सब पूरा कसूरी पूरा मेथी veg होता है ना? वगैरह, ये पूरा वेज। और ब्रेड्स में आपका आ जाएगा तंदूरी रोटी, बटर तंदूरी, मसाला कुलचा, अच्छा, और नेक्स्ट वीक से चालू होगा पनीर कुलचा, चीज। अब सर्दी के लिए वो सब चालू हो रहा है वो ना? आपका दिसंबर, जनवरी, फरवरी, ये 3 मंथ रहता है। 3 पनीर month कुलचा में? और चीज कुलचा, चीज कुलचा रहता है और मसाला मतलब- कुलचा, तंदूरी रोटी, बटर तंदूरी, ये 365। अच्छा, मेन आइटम में कुछ चेंजेस होता है ना कि वो? नहीं, आपका ऐसे पनीर चेंजेस होता है, अच्छा और आपका ये दाल तड़का की जगह कभी दाल मखनी बनता है, कभी राजमा बनता है, अच्छा चिली पनीर बनता है, चिली सोयाबीन की जगह। अच्छा, हर रोज कितना आइटम बनाते हो मतलब इस दुकान ये में? 1 2 5 9 10 आइटम तो बनता ही बनता है और चेंज होता है? चेंज होता है, इसमें मॉडल चेंज होता रहता है, कभी ये कभी। अच्छा, मिनिमम थाली का क्या प्राइस होगा? मिनिमम वेज थाली है, वेज में 40 रुपीज से अच्छा 2 रोटी सब्जी, ये 40 रुपीज का हो गया। नॉन वेज थाली में मिनिमम स्टार्टिंग है 30 रुपया से, 2 रोटी रोटी और हाफ अंडा कड़ी, मतलब 1 पीस एग रहेगा, 1 पीस आलू रहेगा और 2 अच्छा। पीस तंदूरी रोटी रहेगा। तंदूरी रोटी का वो 30 रुपया, 30 रुपए। अच्छा नॉन वेज में। और वेज में मिनिमम है 40, 2 रोटी और कोई भी सब्जी लीजिए, मिक्स, चना, तड़का, सोयाबीन। अच्छा, ये 4 और सब्जी राइस में का कोई- क्या आइटम? राइस में स्टार्ट होता है वेज बिरयानी, वेज फ्राइड राइस, दोनों 40 रुपया प्लेट है। 40 रुपया प्लेट है, और उसके मतलब कुछ सब्जी लेंगे तो वो वो हाफ 30, हाफ 30 है। 30 फुल 60। अच्छा, हाफ और फुल में क्या डिफरेंस क्या रहता ये है? आपका हाफ का साइज है 150 ml, ये हाफ का size है ये ना? हाफ का साइज है, और ये फुल का साइज है ये 300। फुल का साइज है। अच्छा, टाइमिंग बता दीजिए आप। टाइमिंग रहता है सुबह 10:30 से शाम का 5:30। आज थोड़ा लेट है क्योंकि काम चल रहा है, बोल के आज थोड़ा लेट हुआ है, अच्छा, वरना सुबह 10:30 से शाम का 5:30 मतलब 10:30 से आने से खाना मिल जाएगा? खाना एकदम मिल confirm? जाएगा, सब आइटम में 2-3 आइटम मिल जाएगा। अच्छा, 2-3 आइटम 11 बजे से सब आइटम मिल जाएगा। सब आइटम। अच्छा, थोड़ा सा एड्रेस बता दीजिए, एकदम प्रॉपर तरीके से एड्रेस एड्रेस बताइए। आपका ये अगर आप देखने जाइएगा तो एकदम नियर लैंडमार्क हो गया SBI ई कॉर्नर CIT रोड ब्रांच, उसके ठीक ऑपोजिट में। ऑपोजिट में ये CIT रोड है ना? ये CIT रोड है। पूरा CIT रोड है। अब अगर इस तरफ से आ रहे हैं मौलाली तरफ से, तो आपको उतरना होगा फिलिप्स मोड़। अच्छा, फिलिप्स मोड़ से थोड़ा सा है, और अगर आप पाक सर्कस की तरफ से आ रहे हैं तो भी अभी आप देवलेन उतर सकते हैं, या आनंदपाली रोड में उतर के वहां से वॉकिंग डिस्टेंस। এবার দেখো এখানকার মেন ফান্ডাটা হচ্ছে 2টো নাগাদ কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে প্রায় 150-200 জন কিন্তু 2টো নাগাদ এখানে খেতে আসছে। এখানে কিন্তু অফিস চত্বরটা একটু কমে গেছে, এখানে সেইভাবে অফিস পাড়াটা নেই, কিন্তু তাও এই পরিমাণে এই দোকানটাতে ভিড় হয়, বুঝতেই পারছো কিরকম কি কোয়ালিটি প্রডিউস করছে। তারপর হচ্ছে এই দোকান হচ্ছে 2 ধরনের খাবার দাবারই তোমরা পাবে, একদম পিওর ভেজ পাবে, মানে পিওর ভেজ, গার্লিক অনিয়ন ছাড়া খাবার দাবার খাচ্ছ তারাও পাবে, ওটা নিয়ে যারা যারা খাচ্ছ তারাও পাবে, বিরিয়ানিও পাবে, চিকেন কষা পাবে, প্রচুর ধরনের আইটেম এখানে পাওয়া যায়। একটা তো খাওয়ার দাওয়াটা অর্ডার দেওয়া যাক। এখানে প্রচুর আইটেম আছে, ননভেজ আছে, ভেজ আছে, আমার তো ফেভারিট ননভেজই, আশা করি ননভেজও নেবো, ননভেজও তোমাদেরকে দেখাবো ভেজের সাথে সাথে। তো চলো খাবারটা অর্ডার দেওয়া যাক আর এটা দেখানো যাক। তো আমাদেরকে ভেজ বিরিয়ানি দাও 1 প্লেট, আর হচ্ছে তার সাথে 2 পিস চিকেন কষা দাও, আর রুটির মধ্যে তুমি দেবে কি? রুটির মধ্যে দেবে হচ্ছে মশলা কুলচা দাও, আর একটা বাটার রুটি দাও নর্মাল, আর তার সাথে তুমি চানা মশলা দাও অল্প, আর হচ্ছে পনির দাও অল্প, ঠিক আছে? হ্যাঁ, আগে এই প্লেটটা দিয়ে দাও। अच्छा, इसका प्राइस क्या हुआ? 100 রুপিস, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রোজ রোজ যারা মায়াপুর যেতে পারছো না, যাদের মায়াপুর বিরিয়ানিটা মানে ভেজ বিরিয়ানিটা যাদের প্রচন্ড বেশি প্রিয়, তাদের জন্য এই প্লেসটা পারফেক্ট। আমার ফেভারিট একটা আইটেম, সেটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি, মানে ফেভারিট বিরিয়ানিটা, সেটা ভেজটা অতটা নয়, চিকেনটা বেশি, মাটনটা বেশি। তাও এখানে যেমন ভেজ বিরিয়ানি পেয়েছি, তার সাথে কিন্তু চিকেন কষাও পেয়ে গেছি। তো এই পুরোপুরি থালিটা নিয়ে আমি খেতে চলে এসেছি। ওই রুটি আইটেমটা ও খাবে, তার সাথে এই চামচটা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে,
এরকম চিকেন কষা, এরকম সয়াবিন বিরিয়ানি উইথ আলু। অ্যারোমাটা যেটা আসছে সেটা কিন্তু পুরোপুরি বিরিয়ানির অ্যারোমা। তার সাথে এরকম চামচ দিতে, চামচটা কি কাজে লাগবে? একদমই না, চামচটা কাজে এরকম 2 পিস চিকেন আছে, এরকম বড় বড়, একটু ফোকাস কর। এরকম জেনুইন একটা সাইজে যেরকম চিকেন কষা হয় সেরকম চিকেন কষার পিস গুলো আছে। 2 পিস চিকেনের দাম হচ্ছে মাত্র 60 টাকা। তার সাথে এটা হচ্ছে 40 টাকার একটা বিরিয়ানি, টোটাল 100 টাকা প্রাইস। তার সাথে এরকম পেঁয়াজ আছে। তো বিরিয়ানিটা একটু শুধু খাই প্রথমে। আচ্ছা, মায়াপুরে একটা এরকম একটা পনির দিয়ে, সয়াবিন দিয়ে, মাঝে মাঝে এঁচড় দিয়ে বিরিয়ানি পাওয়া যায়, অনেকটা ওরকম স্টাইলে দেখে মনে হচ্ছে। এরকম তার সাথে এরকম বড় একটা আলু আছে, এরকম দেখো আলুটা ভালো সেদ্ধ আছে, সেদ্ধটা ভালো আছে আলুটা। এরকম আলুটা নিলাম। প্রথমে একটু সয়াবিন দিয়ে নর্মাল খাই, নর্মাল ভেজ বিরিয়ানি, ঠিক আছে। এই যে বাইটটা, অনেকক্ষণ মানে সকাল থেকে না খেয়ে আছি। ভালো খেতে, বিরিয়ানির টেস্টটাকে একটু গরম মশলা, একটু উগুড়ো একটা ফ্লেভার আছে, মানে ওই দারচিনির ফ্লেভারটা ভালো আছে। তার সাথে এই যে এই রাজটা হালকা, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ফুড কালার দেওয়া আছে এটাতে। আচ্ছা, তো এরকম চিকেনটা নিই, চিকেনটা ঢালি একটু, এরকম গ্রেভিটা ঢালা যাক। তার সাথে এরকম একটা চিকেন, বেশ নরম, খুবই নরম, একদম নরম চিকেনটা দেখো, একদম দেখো, একদম লেগের দিকে পিস, এটা একদম নরম, একদম চিকেনটা, বুঝতে পারছো? এরকম চিকেনটা নিলাম, আলুটা নিলাম, একটু মশলা রাইস, গ্রেভি রাইস দিয়ে এই যে বাইটটা মুখে পড়া যাক। চিকেনের গ্রেভিটার মধ্যে একটা ভালো রকমের একটা কিক আছে, মানে একটা ঝাল আছে। তার সাথে বিরিয়ানিটা মাইন্ড ব্লোয়িং লাগছে খেতে। তার সাথে পেঁয়াজটা ভালো। আমার তো খাবার দাবার গুলো জেনুইনলি ভালো লেগেছে। এবার ওর খাবার পালা। এটা কি পনির ছিল জানো? पनीर बटर मसाला। तो इसका प्राइस क्या हुआ था? आपका हो गया एक कुलचा एक रोटी, आपका हो गया 95। 95 हुआ ना, थैंक यू। ভেজ বিরিয়ানিটা খেয়েছি, চিকেন কষাটা খেয়েছি। চিকেন কষাটা একদম একদম হোমলি লাইট একদম, আর চিকেনটা বেশ সিদ্ধ, ভালো লেগেছে। আর নিয়েছি অনেকদিন পর মাসালা, কুলচা নিতে দিচ্ছিল না, কিন্তু আমার খুব লোভ লেগেছে। যে পেঁয়াজ পাতা, ধনে পাতা, গাজর সব দিয়ে গার্নিশ করা। ভেতরে আমি স্টাফিংটা দেখাই, উল্টো খুলে ফেলেছি। এই যে এরকম একটা স্টাফিং রয়েছে, বেশ সুন্দর হলুদ হলুদ মশলা, খুব ভালো অ্যারোমা আসছে। তার সাথে নিয়েছি পনির বাটার মশলা, যেটা হচ্ছে একদম উইদাউট অনিয়ন গার্লিক। এই যে পনিরের পিস রয়েছে দেখো। তো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে পেঁয়াজ রসুন ছাড়া কিনা খাবার, বা অনেকে এরকমও বলে যে পেঁয়াজ রসুন দিয়ে কবে থেকে নিরামিষ হচ্ছে। আসলে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষটা আমরা বাঙালিরা না খেলেও অনেকেই খাই, নন বেঙ্গলিরা। আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, পেঁয়াজ রসুন দিয়ে দুটো অপশনই রেখেছি আমরা প্লেটে। এই যে এটা রয়েছে চানা মশলা, দেখো একদম পুরো দিল্লি স্টাইলের চানা মশলা, লাল লাল গ্রেভি, অনেকেই দেখলাম খাচ্ছে। দারুণ একটা গ্রেভি, সুন্দর অনেকটা পরিমাণ রয়েছে। কুলচা দিয়ে চানা দারুণ লাগে, টেস্ট করা যায়। ফার্স্টে একটু কুলচাটা ছিঁড়ি, ক্লোজ ক্লোজ ক্লোজ। ফার্স্টে একটু কুলচাটা ছিঁড়ে নিই, আর এর উপরে আমি ফার্স্টেই দিয়ে খাবো হচ্ছে চানা মশলা। আচারটাকে ভীষণ মিস করছি, থাকলে খুব ভালো হতো। খাওয়া যাক। টক, মিষ্টি, ঝাল একদম ব্যালেন্স। কলাইগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে, কাকুটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। বলছি আর কি, কাকুটা তাকিয়ে আছে। গ্রেভিটা একদম রিচ, ভালো গ্রেভি একদম। চানাগুলো দেখাই আমি কিরকম সিদ্ধ হয়েছে, ঠিক এতটা সেদ্ধ হয়েছে চানাগুলো। কুলচা ওয়াজ অ্যামেজিং। এই ধনে পাতা, পেঁয়াজ পাতার টেস্টটা বেশ ভালো লাগছে। বাটার রুটিটা খাওয়া যাবে, বাটার তন্দুরি রয়েছে। আর আরেকটা ভালো জিনিস আমি বলি, সেটা হচ্ছে কাউন্টারটা আলাদা, ভেজ আর নন ভেজের। তো যাদের এরকম ইস্যু থাকে যে নন ভেজের ছোঁয়া বা এরকম খাবে না, তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই।
আর যাদের সাথে এরকম কোনো বন্ধু বান্ধব আছে যে একজন ভেজ খায় একজন নন ভেজ খায়, তাদের কোনো অসুবিধা নেই, এখানে চলে আসে, দুটো অপশন একদম সুন্দরভাবে পাবেন। তো পানির বাটার মশলাটা খাওয়া যাক, যেটা আমরা আগে একটুখানি টেস্ট করে নিয়েছি লোভ সামলাতে না পেরে। ফার্স্টে এরকম গ্রেভি, তার উপরে এরকম পনিরের বেশ ভালো বড় বড় পিস রয়েছে। খাওয়া যাক। সবাই হাঁ করে কেন দেখে বুঝি না, খাচ্ছি তো, আর তো কিছু করছি না। খাওয়া যাক। মিষ্টি মিষ্টি পনিরটা, মেল্টেড মাউথ, পনির নেই মুখে শেষ হয়ে গেছে আমার অলরেডি। একদম সুন্দর থকথকে গ্রেভি, এটা টমেটো বেস গ্রেভি, ভালো লেগেছে আমার। খাবারগুলো ভালো লেগেছে, ভেজ বিরিয়ানিটাও খুব ভালো লেগেছে, চিকেন কষাটাও ভালো, এগুলোও ভালো। শেষ করে ফেলি, অনেকক্ষণ ধরে লোভ দিচ্ছে। রেকমেন্ড 100% রেকমেন্ডেড। একদম একটা অন্যরকম লোকেশন দেখিয়েছি, বেশ ভালো, এসে ট্রাই করে যাও। বিরিয়ানিটাও যাদের খেতে ইচ্ছা করছে ভেজ বিরিয়ানি তারাও পারবে, যারা রুটি আমার মতো কুলচা ভালোবাসো তাদের জন্য অপশন রয়েছে, প্রচুর অপশন, এসে খেয়ে যাও। দেখো যে কটা খাবার খেয়েছি একদম মন থেকে অনেস্টলি ভাবে বলছি, আমরা দুজনেই বলছি, যে কটা খাবার খেয়েছি সে কটা খাবার একদম 100% বেস্ট। আমি সত্যি কথা বলতে এরকম চানা মশলা, এরকম মালাই পনির, ভেজ বিরিয়ানি মালাই পনির অসাম, আলাদাই খেয়ে, মানে দারুণ বিভৎস খেতে। তো এতদূর যদি ভিডিওটা আমাদের সাথে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর আমাদের সাথে বেশি বেশি কানেক্টেড হতে এই যে পাশে ইনস্টাগ্রামের পেজটা পড়ছে সেটাকে একটু ফলো করে দিও। আর তো আর বেশি আর আমাদের একটা ইউটিউব চ্যানেল নতুন খুলেছি, যেটা Tandoori শুধুমাত্র শর্টসের জন্য, সেটা কিন্তু লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর সেটাও- বেশি কথা বাড়াচ্ছি না, চলো টাটা। টাটা।